হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমিও মোটামুটি আছি। তো আমি এই খাবারটার নাম দিয়েছি ডিমের চাট মশালা। যাই হোক, এটা বানাবো। তো এটা বানাতে ডিম সিদ্ধ করে নিয়েছি 4টি। আমরা 3 জন মানুষ, তারপরে 4টি করে নিয়েছি। যাই হোক, একজনে 2টা খাবে আর কি। আর এরপরে লাগবে শসা, টমেটো, আর এই যে সস, টমেটো সস, তারপরে কাসন লাগবে, তারপরে আমের না, তেঁতুলের চাটনি লাগবে, তারপরে লবণ, মরিচ, এগুলো দিয়ে ভালো করে মাখাবো। ধনেপাতা, এগুলো সব দিয়ে ভালো করে মাখিয়ে একটা বা একটি মানে এগুলো মাখিয়ে রাখবো। তারপরে কি করব, এই ডিমগুলো তো আগেই ছুলে রেখেছি। তারপরে ওই সেই ডিমের ডিম পুরাটা অর্ধেক করে ফেলবো না, একটু বাধায় রাখবো। তো তারপরে ডিমের ভিতরে এই পুরি বলি না কি বলবো, যাই হোক, এইটা শশার এই চাটনিটা আর কি ওর ভিতরে দিয়ে তারপরে খেতে হবে। ভালোই লাগে, খারাপ লাগে না। তার ডিমের ভিতরে খাওয়ার থেকে আমার কাছে এমনি খেতেই খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল এমনি শশা, টমেটো এরকম করে মাখা খেলে আসলেই ভালো লাগে। ডিমের ভিতরে দিলে আবার অন্যরকম স্বাদ। এই যে আমি ডিমের ভিতরে ভরে নিয়েছি। যাই হোক, বর্ণবাবু আর খেয়েছিল না, বর্ণবাবু এমনি ডিম খেয়েছিল। এরপরে আমি আবার রান্না করতে চলে গেলাম। এখানে আমি পুঁটি মাছ দিয়ে কাঁচা টমেটো আর আলু দিয়ে একটু রান্না করে নেব। তো ওখানে একটু পেঁয়াজ ভাজি করে নিয়েছি তেলের উপরে, আবার মাছও ভাজি করে নিয়েছি। আর এটা হলো বর্ণবাবুর মাছ। তো দেখি গ্যাস আছে, তা ভাবলাম একটু রান্না করেই ফেলি। তারপরে পেঁয়াজ, ধনে, জিরা, হলুদ, লবণ সব কিছু দিয়ে আলু টমেটো কষিয়ে পরে মাছ দিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা শুকিয়ে নামিয়ে নেব। কিন্তু ফাইনাল লুকটা দেখানো হলো না, কারণ বর্ণবাবু অনেক বিরক্ত করছিল আর দেখাতেও পারলাম না। তো ঠিক আছে, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। টাটা।